আমরা এখন আছি নাটোরে, আজকে বের হয়ে গেছি রাজশাহী একাডেমিক ভবন ক্লাস হয়ে। আমরা আছি রাজশাহী ক্যাডেট কলেজে। কি অবস্থা? কি অবস্থা আমজাদ? I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. অনেক বড় একটা চিকেনের পিস ছিল, এখানে স্ট্রিট ফুড খাবো, কিন্তু এসে দেখি কিছু নাই, সব শেষ। লাচ্ছিটা যাই দেখো, চিনি কিন্তু নাই। ভাতের সাথে মরিচের সাথে ভাত খাই, একসাথে 10-20টা মরিচ দিয়ে খাইতেছে। এটা হলো আমাদের আজকে ট্রাই করা লাস্ট আইটেম। এখন যাচ্ছি একদম সেফ ড্রাইভিং। কলেজে আসবো, সুইমিং করবো না, তা হবে না, তা হবে না। ঈদ কাটছে ঢাকায়, ঈদের দিন বাসায় থাকলে ওদের পরে কি আর বাসায় থাকার মন চায়, তাই আজকে বের হয়ে গেছি রাজশাহীর জন্য। I'm walking alone, the streets are empty. The only thing I can see is my own silhouette. I'm getting stronger, step by step. The clock is ticking, but there's no time for me. তো বিফোর জাম্পিং অনটু দ্য ভিডিও, একটা ছোট্ট রিভিউ দেই। এইবারের ট্যুরে আমার দুইটা নতুন গ্যাজেট অ্যাড হয়েছে। গ্যাজেট বলতে সেফটি গিয়ার্স, সেটা হচ্ছে এই রাইডিং জ্যাকেট আর এই পায়ের নতুন বুট। এই দুইটার একটা ছোট্ট রিভিউ দিতে চাই, কারণ অলরেডি রাজশাহীর কাছে চলে আসছি, আর যাওয়ার পথে সকাল থেকে এই জ্যাকেট এবং বুট রাইড করতেছি, তাই একটা ছোট্ট ফার্স্ট ইমপ্রেশন মনে হয় দেওয়াই যায়। ফার্স্ট অফ অল, এই জ্যাকেটটা হচ্ছে ভেমারের ভিএনডি প্রজেক্টের জ্যাকেট। বাজেট কম ছিল, সেই কারণে লেভেল 1 সার্টিফাইডই নেওয়া হয়েছে। আপনারা চেষ্টা করবেন যদি বাজেট ভালো থাকে অবশ্যই লেভেল 2 নেওয়ার জন্য। জ্যাকেটটার সাথে আমি রিফ্লেক্টরটা কিনছি, এটা জ্যাকেটের সাথে পার্ট না। জ্যাকেটটা পরে বেশ কমফোর্টেবল। এটা লাইনিংটা হচ্ছে বেশ লাইনিং, শোল্ডার গার্ড আছে, হ্যান্ড গার্ড আছে, অ্যান্ড মোর ওভার জ্যাকেটটা বাজেট অনুযায়ী আমার কাছে পারফরমেন্স মনে হয়েছে ভালো, বেশ ভালো উইন্ড রেসিস্ট্যান্স করে। উইন্ড ব্লাস্টে যে নয়েজটা, সেই নয়েজটা হয় না, প্লাস ভালো বাতাস, ভেন্টিলেশনটা অনেক ভালো। যদিও এই যে দাঁড়ায় আছে এই টাইমে অনেক গরম লাগতেছে। 8,500 টাকা প্রাইসে জ্যাকেটটা আমার কাছে মনে হয়েছে একটা গুড ডিল। যদি কারো বাজেট এরকম থাকে তাহলে নিতে পারেন। জ্যাকেটটা আপনি পাবেন ফেয়ার অটোতে, ওনারা LS2 এর অন্যান্য প্রোডাক্টের অফিসিয়াল ডিলার, তো ওইখানে আপনারা এটা পেয়ে যাবেন। অ্যান্ড জ্যাকেটটার পারফরমেন্স গুড, আমার কাছে মনে হয়েছে যে এটা পারপাস সার্ভ করে। এবার আরেকটা গিয়ারের ফার্স্ট ইমপ্রেশন রিভিউ দিই। সকাল থেকে যেহেতু রাইড করে আসতেছি, সেটা হচ্ছে আমার পায়ের এই নতুন বুট। এই বুটগুলো কোনো রাইডিং বুট না, এটা খুবই অর্ডিনারি আর্মির বা APBN-এর যে বুটগুলো, সেই বুট। এই বুটটা আমি কিনছি আর্মি স্টোর কচুক্ষেত থেকে। দোকানের নাম ভুলে গেছি, কার্ড ছিল, কার্ডটাও ভুলে গেছি কই রাখছি। যদি দোকানের নাম এবং কার্ড খুঁজে পাই তাহলে আমি ডিসক্রিপশনে অ্যাড করে দিব। তবে এই বুটটার পারফরমেন্স আমার কাছে সবচেয়ে ভালো মনে হয়েছে। অ্যান্ড আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমি বুটটা মাত্র 1000 টাকা দিয়ে কিনছি। তো 1000 টাকার হিসাবে বুটটার পারফরমেন্স খুবই ভালো। যদিও এই বুটগুলোতে ভেন্টিলেশন আপনি পাবেন না, তেমন বাতাস সেরকম ঢোকে না, তো পা গরম হয়ে যাবে, অনেক ঘামবে। তবে কনফিডেন্স দিচ্ছে রাইডিংয়ে, সেই কনফিডেন্স আমাকে এর আগে কখনো কোনো রাইডিং বুট বা কোনো ওভারঅল এই বুটটার পারফরমেন্স অনেক ভালো। তবে কালার অনেক ভেরিয়েশন মনে হয় আপনারা খুব একটা পাবেন না, কালার ভেরিয়েশন পাইলে ভালো। বাট এই বুটটা চেইন সিস্টেম আছে, প্লাস ফিটার সিস্টেম আছে, বুটটা স্টাইলিশও। অ্যান্ড ওভারঅল আমার কাছে মনে হচ্ছে যে এটা খুবই ভালো ডিল। তবে কেনার সময় অবশ্যই সাবধান, কারণ আর্মি স্টোরে এই বুটগুলো আপনার 3500-4000 টাকা করে চাবে, মূলামূলি দামাদামি করে আপনি যত কমে কিনতে পারেন। এটা 100% ইনটেক বুট না, হয়তো আগে একবার দুইবার ইউজড, তো সেই হিসাবে দামটা কিছুটা কমে যাবে। তো আমার মনে হয় এটা খুব বড় ডিল না, যদি আপনার কোনো ধরনের বড় সূচিবায়ু না থাকে। আমরা এখন আছি নাটোরে। সো সকাল থেকে অনেক দূর রাইড করে আসছি। মাঝখানে আমাদের এক ফ্রি হুইলার্স ক্লাব বিডির সিনিয়র ভাই আমাদের সাথে দেখা করছেন। সো থ্যাংক ইউ ভাইয়া, আপনি আমাদেরকে সকালে ব্রেকফাস্টও করাইছেন। ভাইয়ের একটা দারুণ CD 200 আছে রোডমাস্টার, ভাই বাইকটা নিয়ে আসছিলেন, তো বাইকটা আমরা দেখলাম, খুব ভালো লাগছে। সো এইটার একটা ইমপ্রেশন এবং বাইকটা আসলে কেমন
কতদিন ধরে ভাইয়ের কাছে আছে, সো সেটা নিয়ে একটা ভিডিও সামনে ইনশাল্লাহ আনার ইচ্ছা আছে। সো উইদাউট ফার্দার ডিলে চলেন আমরা রাজশাহীর দিকে মুভ করি। এখন বাজে সন্ধ্যা 7টা, আমরা দুপুর 1টা-1:30টার দিকে এসে পৌঁছাইছি। তো তখন আসলে আর ব্লগ করার ইচ্ছা ছিল না। আমরা আছি রাজশাহী ক্যাডেট কলেজে, অ্যাজ ইউজুয়াল আমরা যেখানেই যাই সেখানে ক্যাডেট কলেজ থাকলে ডিরেক্টলি গোয়িং টু ক্যাডেট কলেজ। তো গোসল করে খাওয়া দাওয়া করে ঘুমাইছি। বিকালবেলায় এই রাজশাহীর এপাশে এখানে একটা বাঁধ আছে, এই বাঁধটা জোস জায়গা, মানুষজন এখানে ঘুরতে আসে। বাট এমন ঘুমাইছি যে ওখানে আর যাওয়ার মতন শক্তিও ছিল না, উঠতেও পারি নাই। যখন ফ্রেশ হবো রাজশাহী সিটির দিকে যাব, যদিও এই ট্রিপটা কোনো প্ল্যান্ড ট্রিপ না, কোনো ফুড ট্যুর না যে আমাদের এগুলো ট্রাই করতে হবে, এগুলো খাইতে হবে। যেখানে মন যাবে সেখানে যাব, যেখানে যেটা খাইতে মন যাবে সেটা খাবো। এটা হচ্ছে ঈদ পরবর্তী রিফ্রেশমেন্ট ট্যুর, কারণ সামনে অনেক প্যারাস। লেটস এগেইন রোল আউট। রাজশাহীর সিএনবিতে এসে বসে আছি, বাজে হচ্ছে এখন রাত অলমোস্ট 10টা। মিশন ছিল এখানে স্ট্রিট ফুড খাবো, কিন্তু এসে দেখি কিছু নাই, সব শেষ। আসতে গেছে দেরি। ভাই সব কেমনে আছে? বেশিরভাগই তো শেষ। নিতে কত কষ্ট। এখন কোল্ড কফি আর লাচ্ছি খাওয়ার জন্য বসে আছে। কি আছে? মজার কি অবস্থা আমজাদ? গরম লাগতেছে। এত গরম কেন রাজশাহীতে? অনেক গরম হ্যাঁ ভাই, অনেক গরম। ঢাকার গরম অবশ্য সহ্য করা যায় না, রাজশাহীতে তো সহ্য করা যায়। তারপরেও অনেক গরম, খালি হচ্ছে মনে হচ্ছে চুলার উপরে বসে আছে, খালি ঘামতে। এটা হচ্ছে সেই সিএনবির শিক বার্গারের বার্গার। অনেক বড় একটা চিকেনের পিস। খাইয়ে বলো কেমন লাগতেছে? এটা আসলে খেয়ে 30 টাকা মনে হচ্ছে না, মানে 30 টাকা হিসেবে কিন্তু জিনিসটা অনেক ভালো। ঢাকার 100 টাকা 150 টাকার বার্গার অনেক বেশি ভালো। আমরা ওই যে পলাশিতে খাই না, এর থেকেও ভালো। 150 টাকা নাই, পলাশি 150 টাকা। আমি এটাই বলতেছিলাম যে 100-150 টাকার বার্গারের থেকে ভালো। এটা হচ্ছে সিএনবির লাচ্ছি, দোকানের নাম আমি বললাম না। 6 বছর খাইতে নাকি খুব বাজে হয়েছে। আমি একটু খাই দেখি কি অবস্থা। লাচ্ছিটা যাই দেখো, চিনি কিন্তু নাই। এটা হচ্ছে ডায়েট লাচ্ছি, বাংলাদেশের একমাত্র ডায়েট লাচ্ছি আপনি সিএনবি মোড়ে পাবেন। চটপটির মধ্যে হচ্ছে গিয়ে আছে, চটপটি ডাবলি হচ্ছে মরিচ বেশি। স্টিল আমার ঝাল লাগতেছে না, হচ্ছে ময়মনসিংহের মানুষের কাজ। কারণ আমরা মরিচ খাই হচ্ছে গিয়ে ভাতের সাথে মরিচ না, মরিচের সাথে ভাত খাই, এই কারণে ঝাল লাগতেছে না। কিন্তু এই জিনিস আমি খাইলে আমি এখনই হার্ট অ্যাটাক করে মরে যাবো। কি বলে ঝাল হয় নাই। একসাথে 10-20টা মরিচ দিয়ে খাইতেছে, তারপর আবার কয় যে ঝাল হয় নাই। থাক, যত মজারই হোক, আমি ঝাল খাইতেছি না। এটা হলো আমাদের আজকে ট্রাই করা লাস্ট আইটেম, হচ্ছে ফেমাস রাজশাহী পেয়ারা মাখা। দেখতে খুব লোভনীয়, এখানে অনেক কিছু মিশাইছে, সরিষার তেল, তেঁতুল সহ অনেক কিছু। কাশন দেখতে একটু খাই দেখি কেমন। ওই বার্গার আর এটা ফাটাফাটি, ভালো জিনিস। তেলটা ভালো করছে, এই কারণে আসে এখানে ওর ঠিক মনে হচ্ছে। যেটা খারাপ হলে শুধু এত প্রায় 30 কিলোমিটার জার্নি করে আসছি এটা আমার যেন প্যারা। এখন যাচ্ছি একদম সেফ ড্রাইভিং। ড্রাইভ সেফ, ওয়্যার হেলমেট। কেউ হচ্ছে গিয়ে কখনো বাইকে 3 জন উঠবেন না।
এবং বাইকে যখনই উঠবেন না কেন হেলমেট পরবেন। আবার এই যে চপ্পল পরে কখনো চপ্পল পরে বাইক চালাবেন না। ওয়্যার অলওয়েজ শুজ। আমরা যা করতেছি সেটা করবেন, সেগুলো কেউ করবেন না। সুইমিং করবো না তা হবে না, তা হবে না। আমরা এখন সুইমিং করবো। রাজশাহী আসবো কিন্তু কালাভুনা খাবো না, সেটা তো হয় না। তবে কালাভুনার জন্য ফেমাস যে দুইটা জায়গা, সেই দুইটা জায়গার কোথাও আমরা যাই নাই। গোপন সূত্রে জানতে পারছি যে ওই জায়গার থেকে সিটিহাট নওহাটা থেকেও নাকি এখানের কালাভুনা ভালো। এটা মায়ের দোয়া হোটেল বানেশ্বর। তো টেস্ট করে দেখবো এটা কেমন। এই ছেলের সাজেশনে আমরা আরেক জায়গায় আসছি। গোপন সূত্রে জানতে পারছি সে শোক পালন করতেছে। আমি তো সিটিহাটের নওহাটাই খাই নাই, এই জায়গার কালাভুনা এটা খারাপ না, ভালো ভাগ আছে, গলায় ধরতেছে, এটা রাখতেছে ভালো। এই লোকমা খাইছে, মনে হয়েছে যে ওর ঠিক 160 টাকা বাটি, হাফ প্লেট 200 টাকা বাটি আছে। অ্যামাউন্টটা দেখাও, খাইতে পারে। এই যে এটা হচ্ছে অ্যামাউন্ট, মানে এই যে এরকম অ্যামাউন্ট, ভালোই খারাপ। সেই সাথে ডালও দিছে, ডালও দিছে। রিকমেন্ডেড বলতে খাইলে বুঝতে পারবো। সিটিহাট নওহাটা তো খাই নাই, নেক্সট টাইম, এবার আর হচ্ছে না। আমরা এখন লালন শাহ সেতুর উপরে, ওই যে পিছনে হার্ডিল ব্রিজ, বাংলাদেশের সব থেকে পুরাতন রেল সেতু। এখানে খালি মানুষ আর মানুষ, নর্মালি এখানে কেউ দাঁড়ানোর কথা না, সবাই দাঁড়াইছে, আমরাও তাই দাঁড়াইলাম ছবি নেওয়ার জন্য। আমরা এখন যাচ্ছি ঝিনাইদহ। চেরনোবিল যে একটা সিরিজ দেখছিলাম, দুর্ঘটনা হয়েছিল, এরকম যদি দুর্ঘটনা হয় এই নদী দিয়ে আসলে বিষাক্ততা কত দূর পৌঁছাবে? কারণ পানির স্রোত কিন্তু দেখেন ইন্ডিয়ান কাতারে দেখা যাচ্ছে বহমান, দেশমি অনেক দূর পর্যন্ত যে বিষাক্ত অনেক দূর পর্যন্ত পৌঁছানো যাবে। আর আমাদের দেশে তো আসলে জানি কোনো ডিজাস্টার ম্যানেজমেন্ট অবস্থা খুব খারাপ। তো এরকম একটা জায়গায় এরকম একটা বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের আগে ভাবা উচিত ছিল 2 বার। আমরা আসলে যে হয়ে গেছে ভালো, আশা করি ভালো কিছুই হবে, দুর্ঘটনা হবে না। তা দেখা যাক, সময় কথা বলবে ফিউচারে কী হয়। আমাদের ইটালি একটা সময় কথা বলতে বলতে আবার বোঝা না যায়, এমন হইতে পারে আমাদের ইটালি একটা সৃজন হয় চেরনোবিলের মতো।